হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আর বর্তমানে যে লোকেশনে এসেছি এটা কোড়াবাড়ি, রানাঘাট ব্লক 2। তো ভাইয়েরা অনেকক্ষণ আগে ফোন করেছিল, আমি ছিলাম অন্য একটা জায়গায়। আর যে এখন টেম্পারেচার ওয়েদার যেরকম চলছে, দিনের বেলা আপনারা সবাই বুঝতে পারছেন গরম থাকছে, তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে। আর এই সময় আবার টেম্পারেচার একটু কম, মানে গরমটা কম রয়েছে। তো এই কারণে কিন্তু মানুষেরও শরীর খারাপ হচ্ছে। আমি শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছি, একটু ঠান্ডা গরম লেগে আছে। আর এই ওয়েদারেই কিন্তু সাপের চলাফেরা অ্যাক্টিভিটি বেড়ে যায়, কারণ সাপ এমন একটা প্রাণী, সরীসৃপ প্রাণী, ঠান্ডা রক্তের। তো এদের সামান্য টেম্পারেচারে কিন্তু বিভিন্ন অসুবিধা হয়। আর এছাড়াও খাবারের সন্ধানেও কিন্তু মানুষের বাড়িঘর ধরে চলে আসে। তো এরকমভাবেই হয়তো কোনো সাপ এনাদের ঘরের মধ্যে ঢুকে আছে। তো কী সাপ আছে দেখবো, খুব সাবধানে রেস্কিউ করতে হবে, যেহেতু রাতের রেস্কিউ সবসময় কিন্তু একটু এক্সাইটেড বেশি হয়। তো দেখবো, চেষ্টা করব নির্বিঘ্নে সাপটা রেস্কিউ করা। খুব শান্ত হয় অনেক সাপ, আবার অনেক সাপ খুব মেজাজ। এমনি ওই দিক দিয়ে বেরোনোর জায়গা নেই, এক বেরোতে পারলে এই দিক দিয়ে ওকে ওই দিকটাই চেষ্টা করবো। চারিদিকে আপনি ওই যে ঢোকের পাশে তো দেখছেন রয়েছে কিলিং মেশিন, যেটা আমরা বলি রাসেলস ভাইপার। দ্য ওয়ে রাসেল ইজ সায়েন্টিফিক নেম। আর বিষধর একটা সাপ, তীব্র বিষধর সাপ, ডেডলি ভেনামাস। একটু নড়াচড়া করছে। আর এরা এই সময় কিন্তু অনেক রাসেলস ভাইপারই বাচ্চা দেয়। আর মেটিং সিজন বছরের প্রায় ম্যাক্সিমাম মাসগুলোতেই চলে, প্রায় 6-7 মাস, 8 মাস মেটিং চলে এদের। তো এই কারণেই কিন্তু এটা সম্ভবত একটা মেল রয়েছে, ফিমেল নয়। চেহারা মোটামুটি যা আন্দাজ করা যাচ্ছে, বের করলে বোঝা যাবে। তো এরা আলো দেখলে মোটামুটি একটু নাড়াচাড়া করে, ভেতরেই থাকবে, এখন বেরোবে না। যত সম্ভব ওই আড়াল থাকার চেষ্টা করছে। খুব সাবধানে বের করবো, নড়াচড়া করছে যেহেতু। আর দেখতে পাচ্ছেন যে গায়ের যে কালার হয় সেটা কিন্তু অনেকটাই কিন্তু একদম ক্যামোফ্ল্যাশ করে যায় জঙ্গলের সঙ্গে। ব্যাগিং রেডি করে নিয়েছি, বাইরেই করেছি, কারণ এখানে একটু এমন জায়গাটা রয়েছে, চাপা জায়গা, একটু অসুবিধা হতে পারে, ওই কারণে বাইরে নিয়ে যাবো। তো দেখছেন কতটা শান্ত আছে, কিন্তু বের করার পরে, নাড়াচাড়া করার পরে কিন্তু মোটামুটি একটু ডিফেন্সিভ হয়ে যাবে। মানুষের টাচ কিন্তু সাপ একদমই পছন্দ করে না, আর মানুষ দেখলেই ভয় পায়। তো এই কারণেই এদের মানুষের টাচ কিন্তু অপছন্দ। আর এদের শরীরের যে রং দেখতে পাচ্ছেন, যে কালার, আর যে বডি প্যাটার্নগুলো রয়েছে, যে অর্ধচন্দ্রের মতন বা চাঁদের মতন, তো এই কারণেই চন্দ্রবোড়া বলা হয়। আর এই শরীর যদি কোনো শুকনো পাতার মধ্যে থাকে, এই সাপ লুকিয়ে থাকে, তখন কিন্তু বোঝা প্রায় মুশকিলই হয়ে যায়। পাতার রঙের সঙ্গে শরীরের রং কিন্তু ক্যামোফ্ল্যাশ করে যায়, তখন বোঝাই যায় না। সেই মুহূর্তের গায়ে কিন্তু পাড়া দিলে তখনই কিন্তু কামড়গুলো ঘটে। সাপের কামড় কিন্তু অ্যাক্সিডেন্টালি হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওই মালে আওয়াজ করছে, কি আওয়াজ করবে? গ্যাস লিক করছে। ভাই এত ভয় পাইলে ভিডিও করতে দেখি। সরে যান, সরে যান।
কতটা স্পিড এখন রয়েছে, বিশাল স্পিড। ওই মালের মাল। বাড়ি দিলাম না, কেউ গেট দিয়ে ঘুরে 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 হ্যাঁ ঘরে সন্ধ্যা দিতে চাইছিলাম। অনেক আগে ঢুকেছে। হ্যাঁ ঢুকছে আগে, আমি সন্ধ্যার সময় সন্ধ্যার আগে কোথাও গেলাম, খাইলাম দিলাম দোকানে গেলাম, সকাল থেকে একই জায়গায় ওখানেই এক জায়গায় ঘরে অনেক কিচ্ছু করেনি, মুখটা সামনের দিক বের করেছিল। অ্যাকচুয়ালি সাপ যদি মানুষ একবার দেখতে পায়, তারপরে কিন্তু ওদের ভয়তে কি করবে, কোন দিকে যাবে বা পালাবে, সেটা কিন্তু ওদের সম্ভব হয় না। মানুষ দেখলেই মোটামুটি ভয়ে একদম জড়সড়ো হয়ে যায়। যদি একটু অন্ধকার পেতো হয়তো লাইট অফ করে দিলে হয়তো জায়গা দিয়ে বেরিয়ে যেত, তবে এখানে সেটা সম্ভব না। অনেক জায়গায় যেখানে রেস্কিউ আমরা যেতে পারি না, সেখানে কিন্তু বিভিন্ন রকম আইডিয়া দিয়ে বুদ্ধি দিয়ে চেষ্টা করি, এবং অনেক জায়গায় সম্ভব হয় না। এখানে একদম পাকা ঘর, দালান ঘর, তার মধ্যে দেখলেন রাসেল ভাইপার ঢুকেছিল। আর ওই যে বললাম টেম্পারেচারের প্রবলেম অথবা খাবার দাবারের খোঁজেই কিন্তু এরা মোটামুটি মানুষের ঘরে ঢুকে যায়। আর এদের কামড়ে প্রতি ভিডিওর মধ্যে বলে থাকি যে রাসেল ভাইপার কামড়ালে, বিশেষ করে বিভিন্ন সাপে একটা আমাদের রেয়াজ চলছে যে সাপ কামড়ালে বাঁধন দিতে হবে। বাঁধন কিন্তু দেওয়া যাবে না, এই কারণেই প্রচুর ক্ষতি হয় যদি বাঁধন দেওয়া হয় রাসেল ভাইপারের বাইটের ক্ষেত্রে। গ্যাংগ্রিন হবে জায়গাটা, ক্যান্সারের মতন অবস্থা হবে ওই জায়গায়, কিন্তু ফোসকা পড়বে, রক্ত বেরোতে থাকবে, পুজ রক্ত বেরোয়। আর যে সিমটমস গুলো হয় কামড়ের পর, বাইটের পরে, অনেকেই কিন্তু এবার বারবার বলি যাদের রাসেল ভাইপারের বাইট হয় হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরেও কিন্তু আপনারা চেক আপ করিয়ে নেবেন 2 একবার। প্লেটলেট বিভিন্ন ব্যাপার থাকে, হিমোগ্লোবিনের সমস্যা হতে পারে, কিডনির প্রবলেম থাকে, এই কারণ এই লক্ষণগুলো কিন্তু হয় এদের কামড়ে, এটাই বলে থাকি এর জন্য। আর বাঁধন দিলেই কিন্তু ওই সমস্যাগুলো হবে। তো ব্যাগিং করা হয়ে গেছে। আওয়াজ টের পাচ্ছেন কিরকম আওয়াজ, প্রেসার কুকারের সিটি সাউন্ড। অনুটা লাগবে মনে হয়, একটু দেখি সিলিন্ডার খালি থাকলে অনুটারে ফোন কর। তো দেখলেন এই কোড়াবাড়ি জোড়া মন্দিরের পাশেই এই লোকেশন। এখান থেকে রাসেল ভাইপার ঘর থেকে রেস্কিউ করা হলো। তো আমাদের কাজ, ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, ভিডিও শেয়ার করবেন, যাতে মানুষ, এখনো অনেকেই আছে গ্রাম অঞ্চলে যারা সাপে কামড়ালে ওঝার কাছেই নিয়ে যায়। সাপে কামড়ালে হসপিটালে নিতে যায় না, শর্টকাট প্রসেস আর কি বাঁচার, কিন্তু ওইভাবে বাঁচা যায় না। আলটিমেটলি মারণ বিষ কিন্তু ঢাললে সাপের মারাই যাবে মানুষ। তো শেয়ার করবেন ভিডিও গুলো, দেখার জন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।